হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সততা এগ্রো থেকে বলছি। মুরগি পালন এ টু জেডের আজকে হচ্ছে 15তম দিন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো। তো যাই হোক, প্রতিদিনের মতো সকাল সকাল আজকেও চলে আসলাম খামারে আসার পর সর্বপ্রথম হচ্ছে আমরা জীবাণুনাশক দিয়ে আমাদের হাত পার মধ্যে জীবাণুনাশক স্প্রে করে নিতেছি। তো আপনারা হচ্ছে সর্বপ্রথম খামারে প্রবেশ করার আগে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপর হচ্ছে আপনারা খামারে প্রবেশ করবেন। তো এদিক দিয়ে হচ্ছে আজকে দুদিন যাবৎ প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে, যার কারণে আমাদের সমস্ত মোরগের বাচ্চাগুলো হচ্ছে হেঁপাচ্ছে। তো এদিক দিয়ে হচ্ছে আমরা তাদের যে সাইডের পর্দাগুলো আছে সেগুলোকে হচ্ছে নিচে নামিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা তাদেরকে ফানি দিব। তো ফানি দেওয়ার জন্য তাদের যে ফানির ডিঙ্গেরগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা উঠিয়ে নিতেছি। তো এদিক দিয়ে হচ্ছে আজকে কয়েকদিন যাবত হচ্ছে আমাদের বিদ্যুতেরও সমস্যা। 1 ঘন্টা কারণ থাকলে 2 ঘন্টার মতোই হচ্ছে তারা লোডশেডিং দিয়ে রাখে। তো তাদের কথা আর কি বলবো, বিদ্যুতের কারণে হচ্ছে আমাদের মোরগগুলো অনেক সমস্যা হইতেছে। তো এখন হচ্ছে আমরা তাদের যে ফানির ডিঙ্গারগুলো আছে সেগুলোকে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। তো আপনারা হচ্ছে চেষ্টা করবেন প্রতিদিন একবার করে হলেও পানির ডিঙ্গারের ভিতরে ভালোভাবে পরিষ্কার করতে। তো আজকে পানির সাথে ওষুধ হিসাবে ব্যবহার করতেছি হিটলার। তো হিটলার এই ওষুধটি হচ্ছে মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে। তো যেহেতু আজকে বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে, যার কারণে হচ্ছে আমরা আজকে পানির সাথে এই ওষুধটি ব্যবহার করতেছি। এই ওষুধটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তারপর হচ্ছে আমরা আজকে দিয়েছি এনজাইম এক্সেল। তো এই ওষুধটি হচ্ছে মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। এটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তারপর ব্যবহার করেছি এমফলিফি। তো এটি হচ্ছে মুরগির যদি কোনো পায়খানার সমস্যা থাকে সেটির ব্যাপারে কাজ করে। তো এটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তো এখন হচ্ছে আমরা তাদেরকে পানিগুলো দিয়ে দিব, যেহেতু আজকে বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ পড়তেছে, যার কারণে হচ্ছে তারা আজকে পানিও বেশি খাবে। তো আপনারা চেষ্টা করবেন রোদের ভিতর দিয়ে হচ্ছে তাদেরকে বেশি বেশি করে পানি দিতে। অন্তত চেষ্টা করবেন প্রতিদিন 4 থেকে 5 বার পানি দিতে, এবং কি হচ্ছে তাজা তাজা পানি দিবেন। তো পানিগুলো দেওয়ার সাথে সাথে তারা কি সুন্দর করে পানিগুলোকে খেয়ে ফেলতেছে। তো আপনারাও চেষ্টা করবেন প্রতিদিন তাদেরকে তাজা 4-5 বার পানি দিতে। যেহেতু আমাদের এই বাচ্চাগুলোর বয়স চলে আজকে প্রায় 15 দিন, তো এতদিন হচ্ছে আমরা তাদেরকে খাওয়াইছিলাম স্টার্টার ফিড, অর্থাৎ চিকন যে ফিডটি আছে সেটি খাওয়াইছি। তো আজকে থেকে হচ্ছে আমরা তাদেরকে দিব গোয়ার ফিড, মোটা যে ফিডটি আছে সেটি খাওয়াবো। তো আমরা হচ্ছে তাদেরকে গোয়ার খাদ্যটি ডাইরেক্ট খাওয়াতে পারবো না। আমরা যদি গোয়ার খাদ্যটি আজকে তাদেরকে ডাইরেক্ট খাওয়াই তাহলে তাদের হচ্ছে পায়খানার সমস্যা হবে। তার জন্য হচ্ছে আমরা অন্তত 2 দিন হচ্ছে তাদেরকে চিকন এবং হচ্ছে মোটা দোনোটা মিক্স করে খাওয়াবো। অন্তত 2 দিন হচ্ছে আমরা তাদেরকে এভাবে মিক্স করে খাওয়াবো। 2 দিন পরে হচ্ছে ডাইরেক্ট আমরা তাদেরকে গোয়ার খাদ্যদের দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমরা খাদ্যগুলো মিশাইছিলাম 2-1, অর্থাৎ চিকন দিয়েছিলাম আমরা 2 পট আর মোটা দিয়েছিলাম 1 পট। তো আমাদের খাদ্যগুলো মিশানো শেষ। তো আমরা এখন হচ্ছে বাচ্চাগুলোকে খাদ্যগুলো দিয়ে দিতেছি। তারপর দুপুরে কি কি কাজ করলাম। তো আজকে দুপুরে হচ্ছে আমরা তাদেরকে পানি আর হচ্ছে খাদ্য দিয়েছি। তো আজকে হচ্ছে পানির সাথে ওষুধ হিসাবে ব্যবহার করেছি ফার্স্টবেড। তো এটি হচ্ছে আপনাদের জ্বর আর হচ্ছে ব্যথার কাজ করে। তো এটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তারপর দিয়েছি 6+ এই ওষুধটি হচ্ছে কিডনি ও লিভারকে সুস্থ রাখে। তারপর হচ্ছে আপনার পানির যদি কোনো সমস্যা থাকে সেটির ব্যাপারেও কাজ করে। তো এটি হচ্ছে প্রতি 2 লিটার পানির সাথে 1 ml করে। তারপর হচ্ছে রাতে কি কি কাজ করলাম। তো আজকে রাতে হচ্ছে আমরা শুধু পানি আর হচ্ছে খাদ্য দিয়েছি। তো বন্ধুরা, এই ছিল মুরগি পালন এ টু জেডের আজকে হচ্ছে 15তম দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।